তো পাখির খাওয়ার আগ্রহটা আপনারা শুধু একবার দেখুন। সমস্ত পাখি চলে এসছে, দেখুন আমাদের শিবা দেখানোর চেষ্টা করছে, আমাদের হাতের থেকেও দানা কিন্তু খায়। একটু দেখুন ভালো করে, দেখুন এই যে খাওয়া শুরু করে দিল, দেখুন দেখুন আমাদের শিবা মাঝে মাঝে খাওয়ায় এভাবে। এম অ্যাকোয়া এবং পোলট্রি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের পাখিকে কিভাবে দানা দিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর দানা। তো দানাগুলোর কোয়ালিটি আপনাদের সাথে একটু দেখাবো। এটা হচ্ছে আমাদের সুগুনা কোম্পানির 4 নম্বর দানা। দানাটা সাধারণত আমাদের 25 থেকে 32 দিন, 25 থেকে বস্তার গায়ে লেখা আছে 25 থেকে 32 দিনের মধ্যে এটা প্রয়োগ করতে হয়। দেখুন মুরগিকে দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তো আমার এই ফার্মে কিডনির একটু সমস্যা এসেছিল, একটু বলতে ভালোই সমস্যা হয়েছে এবং ভালো পরিমাণ মর্টালিটি হয়েছে। এখন সময়টা এমন যে দিনের বেলা ভালো গরম পড়ে, আবার রাতের বেলা ঠান্ডা পড়ে, আবার অনেক সময় বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার ওয়েদার প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো ওয়েদার কিন্তু একদম মানে মানে একরকম যে থাকবে, গরম হলে যেমন সবসময় গরম থাকে সেই ব্যাপারটা কিন্তু এখন থাকছে না। একবার ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে। তো যে কারণে মুরগির কিন্তু এই কিডনির যে সমস্যাটা সেটা কিন্তু এই সময়টা একটু বেশি আকারে হচ্ছে। শুধু আমার ফার্মে নয়, আমার আশেপাশে যে সমস্ত ফার্মগুলো রয়েছে সেখানেও কিন্তু একই ধরনের সমস্যা হচ্ছে। তো আপনাদের ফার্মে কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ধরনের কিডনি সমস্যা আপনাদের এরিয়াতে হচ্ছে কিনা এই সময়ে সেটাও অবশ্যই জানাবেন। তো এই কিডনির সমস্যার হাত থেকে যে কিভাবে আমরা রেহাই পাবো তার জন্য একটা ভালো প্রসেস, সেটা হচ্ছে এই যে ফিডারগুলো যে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখুন। এই ফিডারগুলো কিন্তু সব কিন্তু ফাঁকা, অর্থাৎ আমাদের মুরগির যে পরিমাণ খাবার দরকার, আমাদের যে বুকে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে যে আজকে আমার মুরগির বয়স হচ্ছে 24 দিন, তো 24 দিনে আমাদের মুরগিকে পার মুরগিতে আমাদের 116 গ্রাম করে খাবার দিতে হবে। তো সেই জিনিসটা আমাদের মেনটেন করা উচিত। তো আমরা যেটা করছি সেই 116 গ্রাম পুরোপুরি না করে কিছুটা কম দিচ্ছি খাবার। তো যে কারণে আমাদের টাইমের আগে কিন্তু আমাদের দেখুন প্রত্যেকটা ফিডার, এমন কোনো ফিডার নেই যে ফিডারে দানা রয়েছে। এই প্রত্যেকটা ফিডার আপনারা একটু ভালো করে দেখুন, এই প্রত্যেকটা ফিডার কিন্তু আমাদের খালি। একটু ভালো করে দেখুন, এমন কোনো ফিডার নেই যে ফিডারে দানা রয়েছে, দেখুন। তো এগুলো করার কারণটা হচ্ছে যে ফিডারগুলো খালি রাখাতে কি হচ্ছে যে একটা খাওয়ার গ্যাপ পড়ছে, এবং এতে কি হচ্ছে যে ইউরিক অ্যাসিডের যে সমস্যাটা হয় অতিরিক্ত খাবার খেয়ে ফেলার ফলে, তো সেই সমস্যার হাত থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পাবো। এবং কিডনিতে যে প্রেশারটা পড়ছে অতিরিক্ত খাবার খাওয়ার জন্য, যেহেতু আমি আগেই বললাম যে আমার মুরগির হচ্ছে কিডনির সমস্যা হচ্ছে, তো সেটার হাত থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পেতে পারি। দেখুন আমরা আমাদের দানা দেওয়া শুরু করছি। তো পাখিদের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন, দেখুন কি অবস্থা। তো আমরা দানাটা এমনভাবেই দেই যাতে হচ্ছে সকালের মধ্যে দানাটা শেষ হয়ে যায়। তো পাখির খাওয়ার আগ্রহটা আপনারা শুধু একবার দেখুন। সমস্ত পাখি চলে এসছে, দেখুন আমাদের শিবা দেখানোর চেষ্টা করছে, আমাদের হাতের থেকেও দানা কিন্তু খায়। একটু দেখুন ভালো করে, দেখুন এই যে খাওয়া শুরু করে দিল, দেখুন দেখুন আমাদের শিবা মাঝে মাঝে খাওয়ায় এভাবে, দেখুন। তো শিবা শুরু করে দে। হ্যাঁ, তো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সেই পরিমাণ মতো আমরা এই দানা কিন্তু এখন ঢেলে দেব। তো টোটাল 60 কেজির বস্তাটা থাকে, সেটাকে আমরা কিন্তু এইভাবে ভাগ করে দিচ্ছি। তো পাখির যে খাওয়ার যে এই আগ্রহ, এটা কিন্তু একটা পজিটিভ দিক যে কোনো ফার্মের ক্ষেত্রে। হ্যাঁ, মুরগির যখন তার দানা এবং জল এটা ভালোভাবে খাবে, তখন আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে পাখির সেই ধরনের কোনো সমস্যা নেই।
তো আমরা লাইট জ্বালিয়ে দিলাম। দেখুন আকাশ একদম মেঘলা করেছে, সাথে হাওয়াও চলছে। দেখুন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই বর্তমানে, কেননা এখনই ওয়েদারে প্রচণ্ড রোদ ছিল, এখনই আবার দেখুন আকাশ কীরকম হয়ে গেছে। তো পাখি দেখুন কিভাবে খাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটার ওপর একটা উঠে গেছে, আর আরেক সাইডে দেখুন অবস্থা কি হয়ে গেছে, পাখি এই পাশে আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। এই হচ্ছে আমাদের পাখির অ্যাক্টিভিটিস, দেখতে পাচ্ছেন। তো আমাদের দানা দেওয়ার কাজ চলছে। তো পাখির খাওয়ার যথেষ্ট আগ্রহ রয়েছে এবং দানা পাওয়ার পরে পাখি যথেষ্ট খুশির সাথে দানাগুলো খাচ্ছে। তো আমরা এইভাবে আমাদের সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।